নবী সুলাইমান আলাইহিসসালামের উড়ন্ত সিংহাসন পৃথিবী প্রদক্ষিণ করতে পারতেন একদিনে। আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম উড়তে পারতেন আকাশে। শুধু তিনি একাই যে উঠতে পারতেন এমন নয়, তিনি উঠতে পারতেন তার বিশাল সিংহাসন ও রাজদরবার নিয়ে। তার সিংহাসন, দরবার ও দরবারের সকল মন্ত্রিপরিষদ নিয়ে আকাশে ওড়ার জন্য তিনি তৈরি করেছিলেন বিশেষ এক উড়ন্ত যান, ইংরেজিতে যাকে বলা যায় ফ্লাইং মেশিন। ধারণা করা হয় নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম আজ থেকে প্রায় ৩,০০০ বছর পূর্বে শাসন করতেন বর্তমান ফিলিস্তিন, ইরাক ও সিরিয়ার বিরাট সাম্রাজ্য। আল্লাহর নবুয়তপ্রাপ্ত নবী ও একজন ন্যায়পরায়ক সম্রাট হিসেবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন তাকে এমন শক্তি দেয়া হোক যা তার আগে আর কাউকে দেয়া হয়নি এবং তার পরেও আর কাউকে দেয়া হবে না। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেছিলেন। তাকে দান করা হয়েছিল অভূতপূর্ব সব অলৌকিক শক্তি। জিন ও শয়তানকে তার আয়ত্তাধীন করা হয়েছিল। তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন। জাদুবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানে তিনি ছিলেন পারদর্শী। ওই সময়ের সবচেয়ে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান তাকে দেয়া হয়েছিল এবং সবচেয়ে বিস্ময়কর যে অলৌকিক শক্তি আল্লাহ তাকে দান করেছিলেন সেটা হল বাতাসকে তার আয়ত্তাধীন করে দেয়া হয়েছিল। তিনি বাতাসের সাহায্যে উড়ে চলে যেতে পারতেন এক স্থান থেকে অন্য স্থানে। এ ব্যাপারে আল্লাহ তাআলা আল কুরআনের সূরা আম্বিয়ার ৮১ নম্বর আয়াতে বলেন, আমি উদ্দাম বায়ুকে অনুগত করেছিলাম সুলাইমানের জন্য, তার নির্দেশ মতো তা প্রবাহিত হতো সেই দেশের দিকে যাতে আমি কল্যাণ রেখেছি। আমি প্রত্যেক বিষয় সম্পর্কেই অবগত ছিলাম। আল কুরআনের ৩টি সূরার মোট ৩টি আয়াতে আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিসসালামের আকাশে উড্ডয়নের ব্যাপারে আলোচনা করেছেন। এখন প্রশ্ন হল, নবী সুলাইমান আলাইহিসসালামের ফ্লাইং মেশিন কি সারা পৃথিবী প্রদক্ষিণ করতে পারত? আল কুরআনের সূরা সাবার ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর সুলাইমানের জন্য আমি তার অধীন করে দিয়েছিলাম বাতাসকে। তার সকালের অতিক্রমণ ছিল ১ মাসের পথ আর সন্ধ্যার অতিক্রমণ ছিল ১ মাসের পথ। এই আয়াতে লক্ষণীয় বিষয় হল, এখানে আল্লাহ তাআলা ১ মাসের পথের উদাহরণ কেন দিয়েছেন? আল্লাহ তাআলা তো ১ বছরের বা ৬ মাসের কথাও বলতে পারতেন। তাহলে ১ মাসের পথ বলতে আসলে কি বুঝিয়েছেন? এটা কি মানুষের হেঁটে চলার ১ মাসের পথ, নাকি ঘোড়া বা উটের ছুটে চলার ১ মাসের পথ, নাকি অন্য কোনো বাহনের ১ মাসের পথ? আমরা যদি ১ মাসের পথ এবং নবী সুলাইমান আলাইহিসসালামের সকাল ও সন্ধ্যার অতিক্রমণ বা উড্ডয়নকে কুরআন ও বিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব এই আয়াতে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী প্রদক্ষিণের এক আশ্চর্য রহস্য আমাদের সামনে প্রকাশ করেছেন। কুরআন এবং হাদিসে যেসব স্থানে ১ মাসের পথ বা ৫০০ বছরের পথ অথবা বিশেষ কোনো দূরত্বের কথা বলা হয়েছে, তখন সেই দূরত্বের পরিমাপ করা হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আরবের দূরত্ব পরিমাপক দিয়ে। আর আরবের দূরত্ব পরিমাপক হতো ঘোড়ার গতিবেগ দিয়ে। একটি সুস্থ সবল ঘোড়া একদিনে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারত সেটাকে ধরা হতো একদিনের দূরত্ব। তাই আল কুরআনে ১ মাসের পথ বলতে ঘোড়ার ১ মাসের চলার দূরত্ব বোঝানো হয়েছে। এখন দেখতে হবে একটি ঘোড়া একদিনে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে। একটি সুস্থ সবল ঘোড়া প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তার মানে ঘোড়ার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আমরা ৪০ ও ৫০-এর মাঝামাঝি প্রতি ঘন্টায় ঘোড়ার ছুটে চলার গতিবেগ ৪৫ কিলোমিটার ধরি। সে হিসেবে একদিন অর্থাৎ ২৪ ঘন্টায় একটি ঘোড়া অতিক্রম করতে পারে ১০৮০ কিলোমিটার পথ। কিন্তু সমস্যা হলো, একটি ঘোড়া তো ২৪ ঘন্টা দৌড়াতে পারবে না। ঘোড়ার বিশ্রাম নিতে হবে, তাকে পানি পান করতে হবে, খাবার গ্রহণ করতে হবে। একটি ঘোড়াকে যদি দৈনিক ৮ থেকে ৯ ঘন্টা বিশ্রাম ও খাবারের সময় দেওয়া হয়, তাহলে ঘোড়াটি প্রতিদিন ছুটতে পারবে কমপক্ষে ১৫ ঘন্টা। এখন ঘোড়াটি যদি দৈনিক ১৫ ঘন্টা ৪৫ কিলোমিটার গতিতে ছুটে চলে, তাহলে সে দৈনিক অতিক্রম করবে ১৫ গুণন ৪৫ সমান ৬৭৫ কিলোমিটার দূরত্ব। সে হিসেবে যদি একটি ঘোড়া ১ মাস ছুটে চলে, তাহলে সেটি অতিক্রম করবে ২,২৫০ কিলোমিটার পথ। তাহলে আমাদের ফলাফল দাঁড়ালো, একটি ঘোড়া যদি দৈনিক ১৫ ঘন্টা ছুটে চলে, তাহলে সে ১ মাসে অতিক্রম করবে ২,২৫০ কিলোমিটার। তার মানে আল কুরআনে সূরা সাবার ১২ নম্বর আয়াতে বর্ণিত সুলাইমান আলাইহিসসালামের সকালের ১ মাসের পথ ভ্রমণ হতো ২,২৫০ কিলোমিটার এবং বিকেলের ভ্রমণ হতো
2250 কিলোমিটার। অর্থাৎ প্রতিদিন নবী সুলাইমান আলাইহিসসালাম সকাল বিকেল মিলিয়ে আকাশে ভ্রমণ করতেন 4500 কিলোমিটার পথ। এই তথ্য বিশ্লেষণে আমরা আরও মজার এবং আশ্চর্যের সমীকরণ দেখতে পাব। আপনারা কি জানেন পৃথিবীর পরিধি কত? অর্থাৎ পৃথিবীকে যদি সমতল করা হয় তাহলে এর এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব কত হবে? আধুনিক বিজ্ঞানের তথ্য অনুযায়ী পৃথিবীর পরিধি 40,070 কিলোমিটার। কি অবাক হয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনি ঠিকই চিন্তা করছেন। আল কুরআনের বর্ণনা অনুযায়ী নবী সুলাইমান আলাইহিসসালাম তার উড়ন্ত সিংহাসন বা ফ্লাইং মেশিনে চড়ে 40,000 কিলোমিটারের অধিক পথ প্রতিদিন ঘুরে আসতে পারতেন, যা পুরো পৃথিবী একবার ঘুরে আসার সমান। আল কুরআনে বর্ণিত তার সকালের অতিক্রমণ ছিল 1 মাসের পথ আর সন্ধ্যার অতিক্রমণ ছিল 1 মাসের পথ। এই আয়াতের ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যায় এটাই প্রমাণিত হচ্ছে যে নবী সুলাইমান আলাইহিসসালাম সকালে 1 মাসের পথ অর্থাৎ 20,250 কিলোমিটার পথ অতিক্রম করতে পারতেন, যা অর্ধেক পৃথিবীর পরিধি, এবং বিকেলে 1 মাসের পথ অর্থাৎ 20,250 কিলোমিটার পথ আকাশে ভ্রমণ করতে পারতেন, যা অর্ধেক পৃথিবীর পরিধি। আল্লাহ তাআলা আল কুরআনের এই আয়াত দিয়ে মূলত বোঝাতে চেয়েছেন নবী সুলাইমান আলাইহিসসালামকে তিনি আকাশে উড্ডয়নের এমন সক্ষমতা দান করেছিলেন যার দ্বারা তিনি একদিনেই পুরো পৃথিবী পরিক্রমণ করতে পারতেন। সুবহানাল্লাহ। আল কুরআনের আয়াতে আয়াতে এভাবেই লুকিয়ে আছে ইতিহাস ও ভবিষ্যৎ পৃথিবীর অনেক অজানা তথ্য। আমরা যদি গভীরভাবে আল কুরআন পাঠ করি ও চিন্তা এবং গবেষণা করি তবেই কেবল খুঁজে পেতে পারি সেই অজানা রহস্য।